বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত মুনাফা 2.1। তো অনুশীলনীর 1 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। তো একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তো দেখেন, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে কিন্তু পাইকারি বিক্রেতা যে আছে সে কিন্তু 20% লাভ করতেছে, আর খুচরা বিক্রেতা লাভ করে কত? 20%। যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তো এখানে বিক্রয় করছে কিন্তু দুইজনে। একবার বিক্রয় করছে কি পাইকারি বিক্রেতা, আরেকবার বিক্রয় করছে খুচরা বিক্রেতা। দেখেন এখানে ক্রয় মূল্য দেওয়া আছে কার? ক্রয় মূল্য বের করতে হবে কার? পাইকারি বিক্রেতার। আর বিক্রয় মূল্য দেওয়া আছে কার? দেখেন খুচরা বিক্রেতার। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কিন্তু 576 টাকা। এখন এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য থেকে যদি আমরা 20% বিয়োগ করি, 20% যদি বিয়োগ দেই, তাহলে বিয়োগ দিলে যেটা পাবো সেটা হলো কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, কারণ তার লাভটা কিন্তু 20% বাদ গেছে। কারণ লাভটা বিয়োগ করলেই কিন্তু আমরা বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ করলেই কিন্তু আমরা ক্রয় মূল্য পাই। যেটা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটাই কিন্তু হবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ খুচরা বিক্রেতা কিনছে কিন্তু পাইকারি বিক্রেতার কাছ থেকে। এখন পাইকারি বিক্রেতা কি করছে? আবার এই পণ্যে 20% লাভ করছে। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা লাভটা বাদ দিই এখানে 20%, তাহলে কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাবো। আর এখানে আমাদের প্রশ্নে বলা আছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমাদের এই 20% কিন্তু দুইবার বিয়োগ দিতে হবে। তো আমরা 4, 5 এ বা 6 এ যেভাবে অঙ্কগুলা করছি সেভাবে আমরা অঙ্কগুলা শুরু করব। সমাধান। তো খুচরা বিক্রেতার লাভটা কিন্তু আগে আমাদের বাদ দিতে হইতেছে নিয়ম অনুযায়ী। তাহলে খুচরা বিক্রেতা কত পার্সেন্ট লাভ করছে? 20%। তাহলে আমরা লিখবো 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100-র সাথে এই যে 20% লাভ করছে এই জন্য 20 যোগ হবে, যোগ হয়ে যত হবে তত টাকা, অর্থাৎ 120 টাকা। এখন 120 টাকা কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য? কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তাহলে আমাদের কিন্তু এই বিক্রয় মূল্য দিয়ে করতে হবে না। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে কিন্তু তার ক্রয় মূল্য এই 100 টাকা। তাহলে পরক্ষণে আমাদের কি লিখতে হবে? যে বিক্রয় মূল্য 120 টাকায়, যে 120 টাকা হলে ক্রয় মূল্য, এখানে কিন্তু খুচরা বিক্রেতার বিষয়গুলো করতেছে, আমরা কিন্তু খুচরা বিক্রেতাটা হিসাব করতেছি, তাই না? তাহলে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? এই যে 100 টাকা, 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? অবশ্যই কম হবে, এজন্য 120 দ্বারা হবে ভাগ। এখন বিক্রয় মূল্য খুচরা বিক্রেতা বিক্রয় করছে কত? 576 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে অবশ্যই বেশি হবে, এই জন্য 576 দ্বারা হবে গুণ এত টাকা। এখন আমরা কাটাকাটি যদি করি, এই শূন্য এই শূন্য কাটা যায়, 12 দিয়ে কাটলে 4 12 48, এখানে থাকবে 9, তো 9 আর 6 96, কত? 8 12 96, কাটলে তা কত? 48। 48টা এই 10 দ্বারা গুণ দিলে হয় 480। এই 480 টাকা কি পাইলাম আমরা? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য, কার ক্রয় মূল্য? খুচরা বিক্রেতার। এখন দেখেন আমাদের যে যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, কারণ খুচরা বিক্রেতা কিনছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে
খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমাদের এখানে লিখতে হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় করার সময় কি করছে, আবার 20% লাভ করছে। ঠিক সেম ভাবে এইখানে যে কাজটা করছি আমরা ঠিক সেম ভাবে কাজটা করবো, কারণ খুচরা বিক্রেতাও 20% লাভ করছে, যে ওতে তার ক্রয় মূল্য বের হইছে। পাইকারি বিক্রেতা 20% লাভ করছে, ঠিক সেম ওয়েতে তার কি হবে, ক্রয় মূল্য বের হবে, কারণ আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য প্রশ্নে বলা আছে, তাই না? তাহলে ঠিক একই রকম ভাবে 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100-র সাথে কত, এই যে 20% লাভ করছে, এই 20% যোগ হবে। তাহলে কত, 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে আমরা বিক্রয় মূল্য পেলাম কত, 120 টাকা। যেহেতু আমাদের বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করার জন্য, এই জন্য উল্টে দিতে হবে, অর্থাৎ 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। 100 টাকা কিন্তু তার ক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য থেকে কেন ক্রয় মূল্য বের করতেছি, এই যে 480 টাকা পাইছি না, এটা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, বাট এটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এই জন্য পাইকারি বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্য জানা আছে আমাদের, তাহলে বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটা ইজিলি বের করতে পারবো। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, এই জন্য 120 দ্বারা ভাগ। আর বিক্রয় মূল্য কত আমি পাইছি, পাইকারি বিক্রেতা 480 টাকা, বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে কত, বেশি, এই জন্য গুণ হবে। এই 0 0 কাটা, 4 দিয়ে কাটা 4 12 48, 4 এর 100 দ্বারা গুণ দিলে হয় 400 টাকা। এটাই কিন্তু খুচরা বিক্রেতার, সরি, এটাই কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তো এটাই হলো আমাদের উত্তর। তো আমরা এখানে লিখতে পারি উত্তরটা একটু সাজিয়ে, যে অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। তো আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।